হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করব শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশে থাকবে। কদিন ধরেই কিন্তু সকালবেলা উঠেই দেখছি আকাশটা ভীষণই মেঘলা আর বৃষ্টিও পড়ছে, কিন্তু আজকে কেন মনে হচ্ছে জানি না, একটু যেন পরিষ্কার পরিষ্কার হয়েছে। তবুও এখন তো বেলা হয়নি, 5:30 বাজে, তো অতটাও বোঝা যাচ্ছে না। এই টাইমটাতে তো এমনিতেই রোদ ওঠে না, একটু তো অন্ধকার থাকেই, তো সেই জন্য বোঝা যাচ্ছে না যে আজকে রোদ উঠবে কি নাকি বৃষ্টি হবে। তবে অনেক দিন তো বৃষ্টি হলো, আজকে একটু রোদ উঠলে মনে হয় ভালো লাগবে। কেন কি বলো তো, সব কিছুই কিন্তু বেশি দিন ভালো লাগে না। বৃষ্টি বলো, রোদ বলো, গরম বলো, এগুলোই কিছুদিন পড়লে তারপর একটু আমরা হাঁপিয়েই উঠি। সেই ক্ষেত্রে আমি এখন কি করছি বলো তো, এই যে কালকের কিন্তু অনেক জামা কাপড় ছিল ভিজা, সেগুলোকে এখন বাইরে বের করে দিচ্ছি। যেহেতু দেখলাম আকাশটা একটু পরিষ্কার রয়েছে, সেহেতু সকাল সকালে এগুলোকে নেড়ে দিই, তাহলে আবার এগুলো শুকিয়ে যাবে। না হলে কখন আবার ঝমঝম করে বৃষ্টি চলে আসবে সেটা কিন্তু জানতেও পারবো না। আর এখনকার বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখবো যে ভালো রোদ উঠেছে, আবার এই দেখবো ঝমঝম করে নেমে যাচ্ছে। আর এমনও হচ্ছে জানো তো, আমি জামা কাপড় তুলেও পারছি না গো, তার আগেই ঝমঝম করে বৃষ্টি চলে আসছে। আর নিজেও ভিজছি, জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে। বোঝা যাচ্ছে না তো যে কবে কখন বৃষ্টি আসছে, সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে আসছে। আর এই আষাঢ় মাসে এইভাবেই কিন্তু এখন কাটাতে হবে। আর সব থেকে বেশি প্রবলেম জামা কাপড় নিয়ে। এই জামা কাপড়গুলো একবার ওঠাতে হচ্ছে, একবার নামাতে হচ্ছে, কি বলবো জানো না, এই করতে করতে আমার সারাদিন চলে যাচ্ছে। একবার জামা কাপড় তুলো আবার নাড়ো, বৃষ্টি এলেই জামা কাপড়গুলো তুলে দিচ্ছি, আবার যখন দেখছি যে বৃষ্টি কমে গেছে, রোদ উঠেছে, তখন আবার জামা কাপড়গুলো না নাড়লে কিন্তু একদমই ভালো লাগছে না। এটাই করছি আমি সারাদিন। তো যাই হোক, ওদিকে তো বাইরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর এখন চলে এসেছি একটু রান্নাঘরটাতে। আর এই র্যাকটা বেশ নোংরা হয়েছে, ভাবলাম যে এই র্যাকটাকে আজকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। রান্নাঘর সমস্ত কিছু একসঙ্গে পরিষ্কার করতে গেলে না সারাদিনের খাটুনি আমার, সেই জন্য না করে উঠতে পারি না। তাই আমি এই যে একটু একটু করেই কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করি, রোজ একটা একটা করে। এটা শুধু রান্নাঘর না, আমি যে রুমে থাকি বেডরুমটাতেও কিন্তু এইভাবেই কাজ করি। ওই যে একটু একটু করে করি, এক সাইড করে। রোজ যদি সমস্তটা করতে চাই তাহলে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে। সেই কারণের জন্যই আমি অল্প অল্প করে কাজগুলো করে ফেলি। একদিন এই দিকটাই করি, একদিন ওই দিকটাই করি। এরকম করলে কি হয় বলো তো, আমার সময়ও বাঁচে আর আমার ঘরটাও কিন্তু বেশ পরিষ্কার থাকে। সোনালি বলে একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই আমার নামটা তুমি নিও। তো এই তো বুনু, আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিলাম। আর একটা কথা তোমাদেরকে বলি, আজকে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন একটু ডিস্টার্ব হচ্ছিল। কেন কি বলো তো, পাশে না গান হচ্ছিল, সেই সাউন্ডটাই কিন্তু হালকা হালকা আসছিল। তোমাদের আজকে একটু প্রবলেম হবে, কিন্তু তোমরা প্লিজ একটু মানিয়ে দেখে নিও। কি করব বলো, আমি তো বুঝতে পারিনি যে এই টাইমটা গান শুরু হবে। তো সেই টাইমটায় আমি ভয়েস দিতে বসেছি, আর এই টাইমটাতেই গান শুরু হয়ে গেছে। তো আজকে প্লিজ প্লিজ একটু তোমরা কষ্ট করে আমার ব্লগটা দেখে নিও। তো দেখো, র্যাকটার ভেতরে যে সমস্ত কৌটাগুলো ছিল সেগুলো কিন্তু আমি সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর একটু সার্ফের জল কিন্তু গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এটা আমার গ্যাসের ওভেন থেকে অনেকটাই দূর বলে একটু তেল চিটে কম পড়ে, তবুও কিন্তু রান্নাঘরের সমস্ত জিনিসে কিন্তু তেল চিটে পড়েই থাকে। তো সেই জন্যই কিন্তু আমি সার্ফ জলে ভালো করে এই কৌটোগুলো পরিষ্কার করে নিলাম। আর জানো তো, পরিষ্কার করার পরে র্যাকটা কিন্তু হেভি সুন্দর লাগছিল, চকচক করছিল, খুব দারুণ লাগছিল। গাছানোর পরে কিন্তু সমস্ত জিনিসই সুন্দর লাগে গো, যাই বলো না কেন। আর ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সমস্ত জিনিসই ভালো লাগে।
আর আমার সংসারের সমস্ত কিছু কিন্তু আমি পরিষ্কার করেই রাখি। আর এইদিকে দেখো এখন কি করছি বলো তো, আমি কিন্তু এখন স্নান টান সেরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই যে ঘরে এসেছি। আর কালকে একটা কাকিমা পাশের বাড়ি থেকে একটু কাঁঠাল দিয়ে গেছিলো, সেটাই এখন একটু ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁঠালটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে আর খাওয়া হয়নি। হাজব্যান্ড কিন্তু কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না, সেই জন্য এখন সকালবেলা আমি একটু কাঁঠাল দিয়ে মুড়ি খেয়ে নেব। আজকে আর চা বানালাম না, এটা দিয়েই সকালে একটু খেয়ে নিলাম। তারপরে এই যে দেখো চলে এলাম ঘরে। কালকে তো দেখলে ওই দিকটা আমি পরিষ্কার করেছিলাম, আলমারি তারপরে ওয়ারড্রপ ওইগুলো একটু পরিষ্কার করেছিলাম। আর আজকে এই যে এই দিকটাতে একটু পরিষ্কার করে নেব। এই যে শোকেসটা একটু ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেব কলিন দিয়ে। আর এগুলো জানো তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি না রাখো না, তাহলে না একদমই ভালো লাগে না। যদি দেখো ধুলো ধুলো পড়ে গেছে, তুমি যদি তাকাও না, তাহলে দেখবে মানে তোমারই ভালো লাগবে না। আর যদি সবসময় একটু পরিষ্কার করে রাখো, তাহলে দেখবে ঘরে এসে যখন এই জিনিসগুলোর দিকে তাকাবে, তখন কিন্তু তোমার নিজেরই ভালো লাগবে। আর আমি কিন্তু লোকের জন্য ঘরটা গোছাই না যে লোকে এসে দেখবে আর আমাকে ভালো বলবে, সেই জন্য কিন্তু একদমই আমি ঘর গোছাই না। আমি কিন্তু নিজের জন্য ঘর গোছাই। কেন কি বলো তো, আমার নিজের ভালো লাগে। আমার ঘরটা গোছানো গাছানো থাকলে আমার নিজেরই অনেকটা ভালো লাগে। আর এই যে আমার গোছানো গাছানো এই যে পরিষ্কার করে রাখতে কিন্তু আমার ভীষণই কষ্ট হয়, জানো তো। এতটা কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। কেন কি বলো তো, আমার না অনেকটা খাটনি, একা একা সমস্ত কিছু করতে হয়, তো সেই জন্যই কষ্ট হয়ে যায়। মানে রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজকর্ম, মাম্মামকে দেখাশোনা করা, এইদিকে কিন্তু আমার একটা দোকানও রয়েছে। তো এই সমস্ত নিয়ে আমার কিন্তু ভীষণ কষ্ট হয়। কিন্তু এই সংসারের সমস্ত কিছু কিন্তু আমি আমার মন থেকে করি, আর অনেকটা ভালোবাসা দিয়ে করি। এতটা ভালোবাসা দিয়ে করি যে আমার অনেক অনেক কষ্ট হলেও কিন্তু এই সংসারটা ছেড়ে যাওয়ার কথা বা এই সংসারটাকে না গুছিয়ে রাখার কথা আমি কখনোই ভাবতে পারি না। আমার যতই কষ্ট হয়ে যাক না কেন, আমি কিন্তু এভাবে এই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এই সংসারটাকে কখনোই কিন্তু আমি ছেড়ে যেতে পারবো না। তো যাই হোক, দেখো বড়মশাই মাছ কিনেছিল, এটা কিন্তু বাড়ি থেকেই কিনেছিল। কেন কি আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর বাজারে যায়নি, বাড়িতেই মাছালা এসেছিলো, ওনার থেকেই মাছটা আজকে রাখা হয়েছিল। তারপরে এই যে ধুয়ে এটাকে আমি হাফটা রান্না করার জন্য রেখে দিলাম, আর হাফটা আমি ফ্রিজে রেখে দিলাম। অতটা মাছ রান্না করব না, আমরা তো এই দুজন মানুষ, অত মাছ আমাদের লাগে না। তো এই দিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আর দেখলেই তো কুমড়ো আলুর তরকারি করব মাছ দিয়ে। আর সেই জন্য এই যে জিরে আমি তেলের মধ্যে থেকে আগে কিন্তু তুলে রেখেছিলাম ভাজা করে, সেটা এই যে গুঁড়ো করে রাখলাম, এটা লাস্টের দিকে দিয়ে দেব। তরকারি যখন হয়ে হয়ে আসবে তখনই কিন্তু এটা দেব। পপি ঘোষ নামে একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ফ্রিজের ওপরেরটা কিভাবে গোছাও, সেটা আমাকে একটু দেখিও। আমার ফ্রিজের ওপরটা তেমন একটা কিছুই নাই গো, ওই তো দুটো ফুলদানি দিয়েই একটু গুছিয়ে রেখেছি নিজের মতন করে। তো সেটা আমি ঠিক আছে, তোমাকে আমি একদিন দেখিয়ে দেবো। আর এই দেখো এইদিকে আমি কি রান্না করছি বলো তো, কচু শাক। তো অনেক দিন পরে আজকে কচু শাক রান্না করব। কচু শাক রান্না সিদ্ধ করে ওদিকটা আমি জল ছড়াতে দিয়ে এলাম। আর এই দিকটায় কিন্তু আমি এই যে আবার মাছের তরকারিটায় এই যে জিরেটা গুঁড়োটা সুন্দর করে ছিটিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার মাছের তরকারিটা হয়েও এসেছে। আর ওই দিক থেকে আমি কিন্তু এখন রান্না করব কচু শাকটা। তো কচু শাক রান্না করার জন্য আমি এই যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দেব তেজপাতা, আর দেব একটা শুকনো লঙ্কা। আর তারপরে আমি রসুনটা ছুলে ধুয়ে রেখেছিলাম, সেই রসুনটাকে এখন এর মধ্যে দিয়ে দেব। আর রসুন দিলে কিন্তু এই যে কচু শাকটা রান্না করব, এটা কিন্তু অনেক আলাদাই একটা টেস্ট হয়ে যায়। আর আমি কিন্তু বিয়ের পরে কচু শাক বেশি রান্না করিনি, এই দুই একবারই রান্না করেছি, তবুও কিন্তু আমার কচু শাকটা ভালো টেস্টি হয়। তো আর দেব মাছের মাথা। মাছের মাথাটা কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম, আর এখন একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। সুনিতা মাম বলে একটা বুনু কমেন্ট করেছো যে দিদিভাই তোমার মেয়ের ডেলি রুটিনটা দাও। তো বুনু, আমার মেয়ের ডেলি রুটিনটা আমার এই ইউটিউব চ্যানেলেই দেয়া আছে, তুমি প্লিজ একটু দেখে নিও। সেটা অনেক দিনই হয়ে গেছে, তো ঠিক আছে, সামনে আমি আবার আমার মেয়ের ডেলি রুটিনটা দিয়ে দেব। ঠিক আছে বুনু?
তো এই তো দেখো আমি কচু শাকটা এর মধ্যে দিয়ে সমস্ত কিছু হলুদ লঙ্কা লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখেছিলাম। আর এটা কিন্তু অনেকটা টাইম আমাকে নাড়তে হয়েছে, নেড়ে 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 তারপরে যে জলটা কিন্তু শুকিয়ে দিতে হয়েছে। আর আরও একটু জল শুকালে ভালো হতো, যত তুমি জল শুকাবে তত কিন্তু টেস্ট বেশি হবে। কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে আর আমাদের খিদেও লেগে গেছে, তাই কিন্তু তাড়াতাড়ি করে নামিয়ে দিলাম। আর এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আলু কুমড়োর তরকারি আর এইদিকে কচু শাক। চলো তবে আজকের ব্লগটা এখানে শেষ করা যাক। তোমরা সবাই ভালো থেকো, টাটা।